আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফেসবুকে কিন্তু আপনারা এই ধরনের ট্রেন্ডিং নতুন ভাইরাল নেম ডিজাইনগুলো খুব পরিমাণে দেখতেছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে আরো চমৎকার ও আকর্ষণীয় ডিজাইনে কিভাবে আপনি বাংলা দিয়ে আপনার ফেসবুক স্টাইলিশ নেম লিখবেন তা দেখাবো। তাহলে চলুন আজকের এই ধামাকা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই ধরনের চমৎকার নাম ডিজাইন করার জন্য আপনাকে কিছু ব্যাকগ্রাউন্ড পিকচার ডাউনলোড করতে হবে এবং একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড পিকচার ডাউনলোড করার জন্য আপনি গুগলে আসবেন। এবার এখানে সার্চ অপশনে ক্লিক করে এখানে লিখবেন 100+ নেম ডিজাইন ব্যাকগ্রাউন্ড। এটা লিখে সার্চ অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে প্রথম যে সাইট আসবে সেই সাইটের উপর একটা ক্লিক করে দিবেন। এবার হালকা একটু নিচে সাইড করে আসবেন। এখানে আপনারা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখতে পারবেন, যেগুলোর মাধ্যমে আপনি খুব সুন্দর নেম ডিজাইন করতে পারবেন। সো আমাদের প্রয়োজন হচ্ছে, আমি যে নামটা ডিজাইন করে দেখাবো সেটা হচ্ছে, তো এই ব্যাকগ্রাউন্ডে কিভাবে সুন্দর স্টাইলিশ নেম ডিজাইন করতে হয় সেটা দেখাবো। তো প্রথমে আপনাকে যে এটা এবং এইটা এবং এইটা, এই তিনটা ব্যাকগ্রাউন্ড আপনাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য সেই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে ধরে রাখবেন। তারপর এখানে দেখবেন ডাউনলোড ইমেজ চলে আসবে। এখানে ক্লিক করলে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এটা আমি ডাউনলোড করে নিলাম অ্যান্ড ব্যাক আসবো। এখান থেকে আপনারা বাকি দুইটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর এবার একটি অ্যাপ ডাউনলোড করবেন, যে অ্যাপসটির নাম হচ্ছে পিক্সেল অ্যাপ। এটা প্লে স্টোরে রয়েছে এবং মোট ভার্সন যেটা সেটা ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিব। আমি যেটা পার্সোনালি ব্যবহার করি, তো আপনারাও সেটা ব্যবহার করলে সেখানে অনেক ধরনের ফন্ট অটোমেটিক অ্যাড করা থাকে, আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। তো ডেসক্রিপশন অথবা কমেন্ট সেকশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা আপনি ব্যবহার করতে পারেন ডাউনলোড করে। তো প্রথমে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, ওপেন করে এখানে ক্যান্সেল করে দিলাম। তো পরবর্তীতে এখান থেকে 16:9 যেটা সেটাকে সিলেক্ট করবেন। এবার উপরে প্লাস অপশনে ক্লিক করে এখানে চলে আসবেন ফ্রম গ্যালারি অপশনে। এবার যেটা ডাউনলোড করলেন যে ব্যাকগ্রাউন্ডটা সেটাকে নিয়ে আসবেন এখানে, এটাকে ফুল সাইজ করে দেবেন। এবার প্লাস অপশনে ক্লিক করে এখানে টেক্সট অপশনে ক্লিক করুন। এবার এই যে টেক্সটটা, এই টেক্সটের উপর ডাবল ক্লিক করুন। এবার আপনি আপনার নাম লিখে দিন। তো নাম লিখে দেওয়ার পর এবার ওকে অপশনে ক্লিক করে দিন। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর এটাকে বড় করে দিন। এই টেক্সটটা কিন্তু দেখা যাচ্ছে না, এর কালারটা আমরা একটা এখানে রেইন ড্রপ কালার এখানে অ্যাড করবো। এর জন্য এখানে দেখবেন এই অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিয়ে এদিকে সোয়াইপ করে আসবো এবং এখানে দেখবেন একটা টেক্সট বলে অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবো। অ্যান্ড এখানে ক্লিক করে আমরা মূলত এই যেটা ডাউনলোড করব সেটা এখান থেকে নিয়ে আসবো। সো সেটার উপর ক্লিক করে দিব অ্যান্ড হিট ওকে। এবার দেখতে পাচ্ছেন নামটা কিন্তু এটা হয়ে গিয়েছে এখানে। সো এখানে এবার রাখবো, টিক অপশনে ক্লিক করে দিব। এবার যে ফন্টটা, সেই ফন্টটা আমরা স্টাইলটা পরিবর্তন করব। এর জন্য এখানে সিলেক্ট করার পর এখানে আমরা আসবো এবং এদিকে দেখবেন ফন্ট বলে একটা অপশন রয়েছে, এই ফন্টের উপর একটা ক্লিক করে দেবেন। নিচে আসবেন, দেখবেন এখানে অনেক ধরনের ফন্ট রয়েছে। সো এখানে আপনার যে ফন্টটা ভালো লাগে সেই ফন্টটা আপনি অ্যাপ্লাই করে দেখবেন যে কোন ফন্টটা আপনার ভালো লাগে। যদি এটা সিলেক্ট করি দেন ওকে অপশনে ক্লিক করি, তাহলে নামটা এরকম দেখাবে। সো এই ফন্টটা ভালো না লাগলে সেক্ষেত্রে ফন্ট আপনি চেঞ্জ করবেন। তো এখান থেকে আমার যেটা পার্সোনালি অনেক ভালো লাগছে সেই ফন্টটা হচ্ছে লিপিশ্রী ইউনিকোড। তো এই ফন্টটা আপনারা সিলেক্ট করতে পারেন। এছাড়া মাহফুজ বর্ণমালা আরও ফন্ট সুন্দর সুন্দর রয়েছে। তো এটাই আমার কাছে ভালো লাগছে, এটার উপর ক্লিক করবো। এরপর ওকে অপশনে ক্লিক করে দেবো, তাহলে নামটার স্টাইলটা ডিজাইনটা দেখেন পরিবর্তন হয়ে গিয়েছে। তো এবার এই ফন্টটাকে এই জঙ্গলের সাথে অ্যাডজাস্ট করার জন্য ফন্টের উপর ক্লিক করে এদিকে সেভ করে আসবেন। এখানে দেখবেন আপনারা শ্যাডো বলে একটা অপশন রয়েছে, শ্যাডো অপশনে ক্লিক করে এটাকে এনেবল করে দিবেন ওকে। তারপর এখানে স্টক অপশনে ক্লিক করে এটাকেও অন করে দিবেন ওকে। এবার 3D অপশন দেখতে পারবেন, 3D রোটেট বলে একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এবার যে উপরে যেটা এক্স এশিয়া, এটাকে আপনারা 25 আর 30 করে দিবেন। 25 করে দিলাম আমি, তাহলে দেখেন একদম বাস্তব মনে হচ্ছে। এরপর রাইট অপশনে ক্লিক করে দিলাম। এবার হালকা একটু উপরে নিয়ে যাব, নিয়ে গিয়ে এটা এবার উপরে এখান থেকে এবার আমরা আরেকটা PNG ইমেজ নিয়ে আসবো, তাহলে দেখবেন আরও সুন্দর লাগবে। এই জন্য এই ইমেজটা নিয়ে আসবো। এটাকে আমি জাস্ট এতটুকু রাখলাম এখানে। তো এবার কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা স্পষ্ট কত সুন্দর একটা স্টাইলিশ নাম, বাংলা স্টাইলিশ নাম কিন্তু আমরা তৈরি করে ফেললাম। এভাবে কিন্তু খুব সহজে নাম এডিটিং করতে পারেন আপনারা এই ধরনের। সবশেষে এটাকে সেভ করার জন্য এখানে ক্লিক করে এর কোয়ালিটিটাকে আপনারা দিন হাই করে আলট্রা অ্যান্ড সেভ টু গ্যালারিতে ক্লিক করুন, তাহলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চিল ব্রো।